আজ রান্না করলাম নতুন ধরনের একটি বিরিয়ানি। নাম দিলাম চিকেন পুদিনা বিরিয়ানি। এটা হচ্ছে আমার বিরিয়ানি রান্নার পরের সর্বশেষ লুক। দেখতে পাচ্ছেন কত চমৎকার হালকা সবুজ রং এসেছে। তো কিভাবে রান্না করলাম চলুন তা জেনে নিই। আমি প্রথমে মুরগির পায়ের অংশগুলি নিলাম। এই মুরগির পায়ের অংশগুলি ভালো করে কেটে আবার একটু চিড়ে নিলাম দুই দিক দিয়ে। চিড়ে নেওয়ার কারণ হলো যেন মশলাগুলি ভালো করে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়। এরপর বানালাম একটি নতুন মশলা। এই মশলার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম বাজার থেকে কিনে আনা টক দই, যা আমি ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমাদের রাঙামাটিতে পাওয়া যায় এক ধরনের মিষ্টি মরিচ, এটা ঝাল হয় না কিন্তু কালার হয়। আপনারা চাইলে এই সময় কাশ্মীরি মরিচ ব্যবহার করতে পারেন। তো আমি আমাদের দেশীয় মরিচটা ব্যবহার করলাম। এরপর দিলাম 1 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো, কয়েকটি শুকনো মরিচের ফাঁকি, লবণ, লেবুর রস এবং সরিষার তেল। এরপর ভালো করে সবগুলি মশলা টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দানা দানা না থাকে। তো মশলা মিক্সড হয়ে গেল ভালো করে। এরপর একে একে মুরগির মাংসের রানের পিসগুলি আমি দিয়ে দিলাম। সবগুলি রানের মাংস দিয়ে হাত দিয়ে ভালো করে একটু কচলে মশলার মধ্যে মাখিয়ে নিব, যেন চিড়ে রাখা মাংসের ভেতর দিয়ে পুরো মশলাগুলি ভালো করে ঢুকে যায়। তো এভাবেও কয়েকবার উলটপালট করলাম এবং ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিলাম। এরপর এই মাখানো মশলার মুরগির মাংসগুলি আমি ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। যেহেতু বিরিয়ানি রান্না করব, তাই এবার চাল ভিজিয়ে রাখার পালা। আমি আজকে নিয়েছি বাসমতি চাল 1 কাপ এবং আধা কাপ, প্রায় 1.5 কাপ বাসমতি চাল নিলাম এবং তা নর্মাল পানিতে ভিজিয়ে নিলাম। একটু হাত দিয়ে কচলে দিলাম যেন চালের গায়ের মধ্যে লেগে থাকা যে চালের যে ময়লাটা থাকে সেটা যেন একটু আলগা হয়ে যায়, এবং প্রায় 30 মিনিট আমি এই চালটা ভিজিয়ে রাখব। তো 30 মিনিট পর চলে এলাম রান্নায়। একটি কড়াই বসিয়ে দিলাম এবং প্রায় 5 মিনিট প্রিহিট করে নিলাম মিডিয়াম আঁচে। এরপর মশলা থেকে মাংসের টুকরোগুলি উঠিয়ে আমি একটি একটি করে কড়াইতে বিছিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। ভাজার এই সময়টা একটু সময় নিয়ে ভাজবো, যেন মাংসের কোনো অংশই কাঁচা থেকে না যায়। মাংস যেহেতু আগে মশলার মধ্যে সরিষার তেল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই মাংস চুলায় দেওয়ার পর অনেকটাই মাংসের পানি ছেড়ে দিয়েছিল এবং সেই পানিটা শুকিয়ে আসলে মাংস থেকে তেল বেরিয়ে গেছে এবং সেই তেল দিয়েই মাংসগুলি আমি ভেজে নিব। আপনারা চাইলে এই সময় একটু সামান্য সরিষার তেল ব্যবহার করতে পারেন ভাজার জন্য। যেহেতু সরিষার তেল দিয়ে মশলা মাখিয়েছিলাম, তাই এই রান্নায় কোনো সয়াবিন তেল ব্যবহার করব না। তো ভাজার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সরিষার তেলই ব্যবহার করব, অথবা তেল ব্যবহার করব না। যেহেতু আমার কড়াইটি ননস্টিক, তাই এখানে মাংসগুলি তেমন লেগে যায় না, তাই তেল দেওয়ার প্রয়োজন পড়েনি। খুব সাবধানে মাংসের সব অংশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি, যেন কোনো অংশই কাঁচা থেকে না যায়। এই ভাজাটা কেউ ডুবো তেলে ভাজতে যাবেন না। এটা তেল না দিয়ে ভাজাটাই সবচেয়ে ভালো উপায়। এতে মাংসের বিভিন্ন অংশগুলি একটু পোড়া পোড়া হবে, দেখতে ভালো লাগবে এবং মাংসের স্বাদও বাড়বে। সাবধানতার সাথে মাংসগুলি আমি ভেজে নিচ্ছি, যেন পুড়েও না যায় আবার কাঁচাও থেকে না যায়। তো যখন নাকি সব অংশ ভালো করে ভাজা হয়ে গেল, এরপর খুন্তি দিয়ে র্যান্ডম নেড়ে চেড়ে এবার একটু আমি ভেজে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন আমার 3 থেকে 4 মিনিটের মতো ভাজা হয়ে গেল, এরপর মশলার যে গ্রেভিটা ছিল সেটা সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এখন মিডিয়াম একটু হাই করে দিব, ফ্লেমটা একটু হাই করে দিব। এরপর মাংসগুলি আবারও নেড়ে চেড়ে এই মশলার মধ্যে ভেজে নিব।
এই ভাজাটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত মশলার পানি শুকিয়ে তেল না উঠে যায়। একটু ঢেকেও দিব যেন মাংসটা বাকি যে অংশটুকু সেদ্ধ বাকি ছিল তাও সেদ্ধ হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন মশলার গ্রেভিটা পুড়ে না যায় এবং মাংসেরও কোনো অংশ বাকি অংশগুলি যেন কাঁচা থেকে না যায়। তো এভাবে মিডিয়াম হাই ফ্লেমে আমি মাংসগুলো গ্রেভির সাথে আবারও ভেজে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আগে সরিষার তেল দেওয়া ছিল তাই দেখতে পাচ্ছেন তেল উঠে যাচ্ছে। আরও প্রায় 3 থেকে 4 মিনিট পর এই অবস্থায় চলে এসেছে, অর্থাৎ তেল প্রায় উঠে যাচ্ছে। এবার আর ঢাকনা দিব না, নেড়ে চেড়ে আরও প্রায় 3 থেকে 5 মিনিট আমি মাংসটা ভেজে নিব। রান্নার এই যে মাংস ভাজা গ্রেভির সাথে পরবর্তীতে ভাজা, এর মাধ্যমে মাংস কিন্তু সম্পূর্ণই সেদ্ধ হয়ে যাবে, আর এখানে আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে মাংসর মধ্যে ভিজিয়ে রাখার সময় আপনারা কাশ্মীরি মরিচ ব্যবহার করতে পারেন অথবা ফুড কালারও ব্যবহার করতে পারেন, কালারটা আরও সুন্দর আসার জন্য। তো আমি যেহেতু আমাদের দেশীয় রাঙামাটির সেই বিখ্যাত মিষ্টি মরিচ ব্যবহার করেছি, তাই আর কোনো কালার আমি ব্যবহার করিনি। তো আমি সবগুলি মাংস উঠিয়ে ফেললাম। গ্রেভির যেই ছিল বাকি অংশটুকু সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এমন পরিমাণ দিলাম যেন চাল দিয়ে দেওয়ার পর আমার বিরিয়ানির যেরকম চাল পানি শুকিয়ে যাবে সেরকম হয়ে যায়। এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দিলাম, আপনার তেজপাতা, এলাচ, দারচিনি, আস্ত কালো গোলমরিচ এবং শাহি জিরা, এবং সেই সাথে আবারও 1 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর কড়াইতে লেগে থাকা মশলাগুলি পানির সাথে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবং ঢেকে অপেক্ষা করলাম বলক আসা পর্যন্ত। তো পানি আমার বলক এসে গেল, মশলাগুলি সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে পানির মধ্যে। এবার আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলি দিয়ে দিব। চালগুলি দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও আমি চালগুলি ভালো করে নেড়ে দিব যেন ভালো করে চাল পানির মধ্যে মিশে যেতে পারে। রান্না খুবই একটি ধৈর্যের কাজ, এখানে প্রতিটি স্টেপ সঠিকভাবে ফলো করলে রান্নার স্বাদ অবশ্যই সঠিক চলে আসে। তো এরপর আমি দিয়ে দিলাম কয়েকটি আস্ত মরিচ বোটাসহ দিয়ে দেওয়ার কারণে মরিচের ঝাল ছড়াবে না, কিন্তু একটি ঘ্রাণ বের হবে। তো বলক চলে আসছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি আবারও চেক করব, কারণ প্রথম ধাপে হয়তো লবণ একটু কম হলে বোঝা যায় না। তো প্রায় 8 থেকে 10 মিনিট পর পানি প্রায় শুকিয়ে এসেছে, এখনও অল্প পরিমাণ পানি আছে। এবার চালগুলির আমি নেড়ে দিচ্ছি যেন নিচের চাল উপরে চলে আসে, উপরের চাল নিচে নেমে যায়, এবং উঠিয়ে রাখা মাংসগুলি এই ধাপে আমি দিয়ে দিব। এজন্য চালগুলি একটু ছড়িয়ে দিচ্ছি যেন মাঝামাঝিতে আমি মাংসগুলি বিছিয়ে দিতে পারি। তো একটি একটি করে মাংসের পিস আমি এখানে বিছিয়ে দিচ্ছি। যেহেতু এটা চিকেন পুদিনা বিরিয়ানি, এখন পর্যন্ত কিন্তু আমি পুদিনা পাতার ব্যবহার করিনি। আগে মাংসটা ভেজে নিয়েছিলাম, তারপর চালটা সিদ্ধ করে নিলাম প্রয়োজনীয় মশলা দিয়ে। এবার মাংসগুলি বিছিয়ে দিয়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। যেহেতু ধনিয়া পাতার চাইতে পুদিনা পাতার ফ্লেভারটা একটু বেশি স্ট্রং হয়, তাই পুদিনা পাতা ধনিয়া পাতার চাইতে একটু কম দিব। এভাবে সবগুলি পুদিনা পাতা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তা আমি বিছিয়ে দিলাম। এরপর ঢেকে আমি দমে দিয়ে রাখলাম আরও প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খোলার পরে এই হচ্ছে আমার বিরিয়ানির অবস্থা। দেখুন বাকি যতটুকু পানি ছিল সব শুকিয়ে এসেছে এবং আমার বিরিয়ানি রান্না ডান। এখন গরম গরম পরিবেশন করা যাবে। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে একটি নতুন পদ্ধতিতে বিরিয়ানি রান্না করার। এই বিরিয়ানি অতিথি আপ্যায়নও ব্যবহার করতে পারেন, বাচ্চার টিফিনে দিতে পারেন, অথবা নিজের দিনটিকে স্পেশাল বানাতে পারেন। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।